নমস্কার সবাইকে, বিক্রম শীর্ষে ব্লগসে সবাইকে স্বাগত। তো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমি, এই যে বিক্রম। যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন স্টেশনে বসে আছি। ট্রেন আসলে আমরা যাবো। আজকে কোথায় যাবো? দাদা বৌদি। আজকে আমরা যাচ্ছি দাদা বৌদিতে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও আমার দুটোর সময় কি খিদে পেয়েছে দেন না। পৌঁছে গেলাম ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে আসার পর আমাদের গন্তব্য সিধা দাদা বৌদি। আমরা দাদা বৌদির দিকে রওনা দিয়ে দিচ্ছি, খুব এক্সাইটেড। আর আমার ম্যাডাম যাচ্ছেন আমার সাথে। তো চলো ডাইরেক্ট ভেতরেই দেখাও। উড়িয়ে বাবা কত ভিড়, তার মধ্যে ছিল পয়লা বৈশাখ, তো আরও ভিড় থাকার কথাই। ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও, আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেক দিনের ইচ্ছে ছিল দাদা বৌদিতে যাবো, ফাইনালি চলে গেলাম শুভ নববর্ষের দিন। অ্যাট লাস্ট আমরা বুঝতে পেরেছি এবং দেখা হয়ে গেল রন এবং প্রীতির সাথে। তো ওই যে দেখছেন ওনারা বসে আছেন। সো আমরা বসে আছি, আমি তো মেনু দেখছি কি অর্ডার দেওয়া যায় না দেওয়া যায়। তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি। খাবার আসতে একটু লেট হচ্ছে, তাই পেটটাও গুডুগুডু করছে আর এক্সাইটেডও ভীষণ। প্রথম অর্ডার দিয়েছিলাম গোল্ডেন প্রন ফ্রাই, তো এসে হাজির। ও কাকে দেখছে আমি জানি না। আর সেকেন্ড অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। তা বিরিয়ানির বিষয়টা ম্যাডাম বলবে। বিরিয়ানি সত্যি, দাদা বৌদির বিরিয়ানি সত্যি নাম করার মতোই। চিকেনটা জাস্ট দেখো, চামচ দিয়ে একবার প্রেস করলে পুরোটা ছেড়ে যাচ্ছে, এত সুন্দর। আর হাত তো লাগাতেই হয়নি, চিকেনও আমরা চামচ দিয়েই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া বেরিয়ে আসার পর দাদার একটু সার্ভ শটটা তুলে নিলাম। তো দাদা সার্ভ করছেন এবং একটা সারপ্রাইজ ছিল ছোট্ট করে ওকে দেওয়ার। তো ফুলের দোকানে গিয়ে দাদাকে বললাম, দাদা কত করে? দাদাও বললো, আমি বললাম চট করে বানিয়ে দাও। তা দাদা বানিয়ে দিল। এবং হাতে নিয়ে চলে গেলাম ওকে খুঁজতে। ও আবার কোথায় যেন চলে গেছিলো, মনে হয় বেলুন দেখতে। এই বাবা খুশি, দেখো কি খুশি। আমি তো খুব খুশি হয়েছি, আই এম সারপ্রাইজড। এবার আমরা বাড়ি যাওয়ার পথে, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।